পারছি না, আমার খুব ভয় পাচ্ছে। তোমার কিচ্ছু হবে না, এই সময় সবার এরকমই হয়। তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। মেয়েটার কিছু হবে না তো দিদি, চিন্তা করেন না। ভয় নেই স্যার, সরি, আমরা মা সন্তান কাউকে বাঁচাতে পারিনি। জানো, আমি মনে হয় আর বাঁচবো না। যদি আমার কিছু হয়ে যায়, তুমি আবার বিয়ে করো। কি উল্টো পাল্টো বলছো? তোমার কিচ্ছু হবে না। কান্না করেন না, আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, ও যেন জান্নাতবাসী হয়। নেহা শুধু আপনার মেয়ে ছিল না, ও আমারও মেয়ে ছিল। এমন জামাই ভাগ্য করে পাওয়া যায়। ওপরওয়ালা আমার সব কেড়ে নিল। আমার মেয়েটা অভাব কি জিনিস কোনোদিন বুঝিনি। এমন ফ্যামিলি অনেক ভাগ্য করে পাওয়া যায়। আব্বু, কিছু বলছো? হ্যাঁ বস। দেখ মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। রাহুল খুব ভালো ছেলে, আর ওর মতো ফ্যামিলি আর কোথাও পাবো না। তাই আমি তোর সঙ্গে রাহুলের বিয়ে দিতে চাই। হে, তুমি কি বলছো মা? আবার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি এই বিয়ে করতে পারবো না। না না, তুই একটু বোঝার চেষ্টা কর। রাহুল অনেক ভালো ছেলে, ও তোকে অনেক ভালো রাখবে। তোমার বড় মেয়ে মারা যাওয়ার সাথে সাথে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। আমারও নিজস্ব একটা স্বাধীনতা আছে। তোমরা যাকে তাকে বিয়ে করতে বলবে আর আমি সেটা মেনে নেব? আমি এই বিয়ে করতে পারবো না। ও কি তোমার জন্য আমার জীবনটা নষ্ট হলো। তুমি কি ভেবেছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেব? কোনোদিনও না। তুমি আমাকে ভুলবা। তুমি কি ভেবেছো এই বিয়ে আমি নিজের ইচ্ছা করেছি? না, এই বিয়ে আমি পরিবারের চাপে করেছি। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করবো না। তুমি দিদির সাথে সাথে আমার জীবনটাও শেষ করে দিলে, আমার সব স্বপ্ন ভেঙে দিলে। ঠিক আছে, তুমি কি চাও? মুক্তি, না ডিভোর্স পেপার। ঠিক আছে, আমি তোমায় মুক্ত করে দিচ্ছি। এক মিনিট, তুমি এভাবে ডিভোর্স করে দিলে তো আব্বা মা আমাকে দোষী ভাববে। এভাবে না। বেশ, ঠিক আছে, একদিন আমি সব ভুল নিজের ঘাড়ে নিয়ে তোমাকে আমি মুক্ত করে দেবো। দেখ দেখ কে আসছে। শালা জীবনটা এখন ওর। একটা বউ মরতে মরতে আরেকটা বিকেলে চলে এসেছে। একটার সাথে আর একটা ফ্রি। আরে কি করছিস এসব? এসব যে তোর পছন্দ না। সবকিছু কি নিজের ইচ্ছা মতো হয়? নেহা চলে যাক সেটা তো আমি চাই। নেহা চলে গেল তো এটাই হয়। কি ব্যাপার? তোমরা এখনো ঘুমাওনি? তুই মদ খেয়েছিস? তুই এতটা নিচে নেমে গিয়েছিস? বাড়িতে নতুন বউ খাবার নিয়ে বসে আছে আর তুই তোমাকে বলেছিলাম না আমি একদিন সবার চোখে খারাপ হয়ে দেখাবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি খুব অল্প দিনে মুক্তি পেয়ে যাবা। রাহুল রাহুল কি হয়েছে? তুমি চেঁচাচ্ছ কেন? তোমার ওই গণধর ছেলে কোথায়? ডাকো ওকে। কি হয়েছে আব্বা, চিৎকার করছো কেন? এটা কি তোমার ছেলে চাকরি রিজাইন দিয়েছে? তুই আর কতটা নিচে নামবি? শেষ পর্যন্ত চাকরিটাও রিজাইন দিয়ে দিলি। বাবু, তোর আব্বা এটা কি বলছে? হ্যাঁ মা। রোকিয়া, তুমি এক্ষুনি ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। বাপ আমার থাক, তোমার ওই মুখ থেকে বাবা ডাকটা শুনতে চাই না। মা, কি হয়েছে? মা, আলমারিতে গহনাগুলো রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। অন্য কোথাও রাখো না তো? না মা। তোমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায়? বল বল, গহনাগুলো কোথায় রেখেছিস? বল বল, গহনাগুলো কোথায় রেখেছিস? বল। কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ছেলেটাকে মেরে ফেলবা? হ্যাঁ, মেরে ফেলবো। ওকে আমি শেষ করে ফেলবো। তোমাকে আর ওর মতো ছেলের সঙ্গে থাকতে হবে না। তুমি এখনই ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও, আজকে তোমাকে বাপের বাড়ি রেখে আসবো। অনেক আশা নিয়ে আপনার মেয়েকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার কুলাঙ্গার ছেলে সব শেষ করে দিল। ওর মতো ছেলের সাথে থাকলে মেয়েটার জীবন শেষ হয়ে যাবে। তাই আপনার আমানত আপনার হাতেই তুলে দিয়ে গেলাম। নেহা, তুমি? হ্যাঁ আমি। বাড়িতে কেউ নেই? না। তোমার গহনাগুলো? আমার গহনা তুমি? তোমার দিদির আর তোমার গহনাগুলো এক জায়গাতে ছিল, আমি ভুল করে নিয়ে চলে গিয়েছিলাম। আসলে সেগুলো বিক্রি করে আমি তোমার মেডিকেলের ফিস জমা দিয়ে এসেছি। আমার এক্সাম ফিজের কথা তুমি জানলে কি করে?
না রে, আমি আর মনে হয় এবার ফাইনাল এক্সামটা দিতে পারবো না। এখনো পর্যন্ত ফিস জমা দিতেই পারিনি, আর দুদিনের মধ্যেই লাস্ট ডেট। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? তুই ভাইকে বলে দেখ যদি ও কিছু করতে পারে। না রে, আমি ওদের কাউকে কিছু বলতে পারবো না, তাতে আমার ভাগ্যে যা আছে তাই হবে। ওগুলো তো কোনো কাজের নয়। তোমার দিদি চলে যাওয়ার সাথে সাথে ওগুলো অকেজো হয়ে পড়েছে, খালি খালি বাড়িতে পড়ে থাকবে। তার থেকে তোমার স্বপ্নটাই পূরণ হোক। স্নেহা, আমি রাহুলের বন্ধু, তোমার বাড়িতে যাচ্ছিলাম, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। এটা রাহুল তোমাকে দিয়েছে। মা, রাহুল কোথায়? কি হলো? কথা বলছেন না যে? তুমি চলে যাওয়ার পর ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি। তুমি অনেক বড় ভুল করেছো।